সজিনা খুবই উপকারী একটি সবজি। সজনাতে আছে প্রচুর পরিমাণে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই। সজনে যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ফলস্বরূপ আমরা কোনো রোগে হঠাৎ করে আক্রান্ত হব না। বন্ধুরা, সজনেতে যে ফাইবার আছে তা হজম শক্তি বৃদ্ধি করে থাকে, কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাস অম্বল সারিয়ে তোলে। এছাড়া এই ফাইবার পেটে অনেকক্ষণ থাকে, তাই বারবার খিদেও পায় না এবং বারবার খাবারও খেতে হয় না যদি আমরা সজনে খাই। ফলস্বরূপ আমরা হঠাৎ করে মোটা হওয়ার যে ভয়টা পাই তা থেকে কিন্তু রক্ষা পেয়ে থাকি। তাই যারা মোটাত্ব থেকে বাঁচতে চান বা শরীরকে স্লিম রাখতে চান তারা সজনে ডাঁটা অবশ্যই খাবেন। ডায়াবেটিস রোগীরা কিন্তু সজনে ডাঁটা খেলে উপকার পাবেন। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সক্ষম। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এই সজনে ডাঁটা, তাই কোলেস্টেরলের রোগীরা এটি অবশ্যই খাবেন। আমাদের হার্টকে রাখে সুস্থ সবল। ভবিষ্যতে হার্ট অ্যাটাকের প্রবণতাও কিন্তু এই সজিনা কমিয়ে দেয়। তাই হার্টকে যদি সুস্থ রাখতে চান তাহলে সজিনা অবশ্যই খাবেন। এছাড়া আমাদের কিডনি ও লিভারের স্বাস্থ্যও কিন্তু রক্ষা করে থাকে এই সজিনা। যাদের হাড়ের সমস্যা, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, হাড়ের জয়েন্টে ভীষণ ব্যথা হয়, তারা সজিনা খেলে উপকার পাবেন। এটি হাড় ক্ষয় রোধ করে, হাড়ের জয়েন্টের ব্যথা কমিয়ে দেয়। এছাড়া হাড়ের বৃদ্ধিও ঘটিয়ে থাকে। তাই যারা বাড়ন্ত শিশু তাদের সজিনা খাওয়া একান্ত জরুরি। এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। যাদের চোখের দৃষ্টি কমে যাচ্ছে, চোখে ছানি পড়ছে বা গ্লুকোমা হয়েছে, রাতকানা রোগ হয়েছে, ড্রাই আইস হয়েছে, যে কোনো সমস্যার ক্ষেত্রেই কিন্তু আপনারা সজনে খেলে উপকার পাবেন। তার সাথে সাথে কিন্তু চোখের ডাক্তার অবশ্যই আপনারা দেখাবেন। বন্ধুরা, যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে তারা সজনে খেলে উপকার পাবেন, কারণ এটি অ্যানিমিয়া বা রক্তাল্পতা কমাতেও সক্ষম। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার দরুন স্কারভি রোগ নিয়ন্ত্রণ করে, দাঁতের মাড়ি এবং দাঁতের স্বাস্থ্য বজায় রাখে, মুখের মধ্যে যে ইনফেকশন হয় তা কিন্তু কমিয়ে দেয়, মুখের দুর্গন্ধ কমিয়ে দেয়। এছাড়া আমাদের ত্বকের সমস্যাও দূর করে। ত্বকের যে কোনো সমস্যা, যেমন দাঁত হাজা, চুলকানি হওয়ার সমস্যা, ত্বকে ব্রণ হওয়া, মেচেতা পড়া ইত্যাদি থেকেও আমরা মুক্তি পেতে পারি যদি সজিনা খাই। এটি ত্বককে অকাল বার্ধক্য থেকেও রক্ষা করে থাকে। চুলের সমস্যাও দূর করে থাকে সজিনা। অকালে চুল পেকে যাবে না, চুল পড়ে যাবে না যদি আমরা সজনে নিয়মিত খাই, এবং চুলের বৃদ্ধিও ঘটবে খুব সুন্দরভাবে। বন্ধুরা, যারা নিয়মিত সজিনা খান তারা কিন্তু অ্যালার্জি থেকেও মুক্তি পান। হ্যাঁ, এটি অ্যালার্জি রোগ প্রতিরোধও কিন্তু সক্ষম। তাই যাদের অ্যালার্জি আছে তারা সজিনা অবশ্যই খাবেন। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। যারা হাই ব্লাড প্রেশারের রোগী তারা সজিনা অবশ্যই খাবেন, কারণ এটি উচ্চ রক্তচাপ কমিয়ে থাকে। এছাড়া যারা প্রেগনেন্ট মহিলা তারা সজিনা খেলে কিন্তু খুবই উপকার পাবেন। আপনার গর্ভস্থ শিশুটি সুস্থ সবলভাবে জন্ম নেবে। যারা বন্ধ্যা নারী তাদেরও কিন্তু সজিনা খেলে উপকার হয়। বন্ধ্যা নারীরা ডাক্তার দেখানোর সাথে সাথে সজিনা অবশ্যই খাবেন। বন্ধুরা, যাদের বাত আছে, বিভিন্ন প্রকার বাত, তারা কিন্তু সজিনা খেলে উপকার পাবেন। সজিনা রক্তের বিকার নাশ করে, শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে। স্বভাবতই আমাদের শরীর থাকে তরতাজা এবং ঝরঝরে। সজনে খেলে কিন্তু আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারি। অনেক প্রকার রোগবালাইয়ের হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। বন্ধুরা, সজনে খেলে বসন্ত রোগ, যে কোনো বসন্ত, যেমন জলবসন্ত, গুটি বসন্ত থেকে আমরা কিন্তু রক্ষা পেয়ে থাকি। এটি কিন্তু আমরা সকলেই জানি।
সজনেতে এমন কিছু উপাদান আছে যা রোগ জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করতেও সক্ষম। তাই সজনে খেলে আমাদের শরীর নানা প্রকার রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পায়। এটি ক্যান্সার রোগ নিয়ন্ত্রণেও কিন্তু সক্ষম, বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সারের পক্ষে তো এটি খুবই উপকারী। যারা ক্যান্সার রোগী তারা সজনে ডাঁটা অবশ্যই খাবেন, তার সাথে সাথে ডাক্তার কিন্তু দেখাবেন। বন্ধুরা, যাদের খাবার ঠিকমতো হজম হয় না তারা সজনে খেলে কিন্তু উপকার পাবেন। তবে বন্ধুরা, শুধু সজনেতে যে উপকার আছে তা নয়, এই সজনে গাছের পাতা, ফুল, ছাল, মূল সব কিছুতেই কিন্তু উপকার আছে। এমনকি এই গাছের আঠাতেও ঔষধি গুণ আছে। কথিত আছে যে প্রায় 300 রকমের রোগবালাই দূর করতে সক্ষম এই সজনে গাছের বিভিন্ন অংশ। তাই সজনে গাছ কিন্তু একটি মহা ঔষধ গাছ, আর এই সজনে একটি সুপারফুড। তাই সজনে আপনারা অবশ্যই খাবেন। সজনে কিন্তু বিভিন্ন রকমভাবে আমরা রান্না করে খেয়ে থাকি। বন্ধুরা, আপনারাও বিভিন্ন রকমভাবে সজনে রান্না করে খাবেন। ট্যাংরা মাছের সঙ্গে সজনে রান্না করে খেতে পারেন, রুই মাছের সঙ্গে রান্না করে খেতে পারেন, সজনে এবং আলু দিয়ে সর্ষে বাটার সঙ্গে রান্না করে খেতে পারেন, সজনে দই রান্না করে খেতে পারেন, বড়ি দিয়ে সজনে দিয়ে রান্না করে খেতে পারেন। এছাড়া কুমড়ো দিয়ে সজনে দিয়ে বড়ি দিয়ে রান্না করে খেতে পারেন। বিভিন্ন রকমভাবে আপনারা সজনের রেসিপি রান্না করে খেতে পারেন। সজনের মরশুমে তো আপনারা সজনে খাবেনই, কিন্তু যে সময় সজনে পাওয়া যাবে না সেই সময় আপনারা সজনে পাতা ভেজে খেতে পারেন বা সজনে পাতার রস করেও খেতে পারেন, তাহলে উপকার পাবেন। কিছু কিছু রোগের ক্ষেত্রে সজনে গাছের ছাল বা মূল বা আঠারও প্রয়োগ হয়ে থাকে। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব না, আজকে আমরা সজনের বিষয়ে বিস্তারিতভাবে জানলাম। বন্ধুরা, ভালো লাগলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন।